আসসালামু আলাইকুম। আমরা ওয়াকারের পক্ষে না, আমরা হাসনাতের পক্ষে। ওয়াকার হাসিনার আত্মীয়, এটা সবাই জানে। আর সেদিন ওয়াকার না পাইরা হাসিনারে বাঁচাইতে গিয়া যদি হাসিনারে না বাঁচাইতে পারে আর যদি পদত্যাগ না করে, তাহলে হাসিনার অবস্থা সেখানে শেষ হইব। কারণ ওয়াকারের মৃত্যুবরণ হইব। এই কারণে ওয়াকার সেফ এক্সিট দিতে, হাসিনার সেফ এক্সিট দেওয়ার জন্য সেই নাটক করছে এবং মানুষের সামনে বীর সাজছে। ওয়াকারের স্পষ্টতা এখন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই বলতাছে, অনেক এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আসিফ মাহমুদ সবাই বলতেছে ইতিমধ্যে ওয়াকার সেদিন কি করছিল। ডক্টর ইউনুসকে ওয়াকার চাই নাই, ওয়াকার চাইছে এমন একজন যাকে নোয়াইতে পারে। কিন্তু ডক্টর ইউনুসের একটা লোম পর্যন্ত ওয়াকার চিনতে পারবো না, তাই ওয়াকার ডক্টর ইউনুসরে চাই নাই। ওয়াকার ভালোবাসে না, এই দেশে কখনোই ভালোবাসে না। ভালোবাসে তার হাসিনা আম্মুরে। ওয়াকারের চ্যাপ্টারও ক্লোজ হইব ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই না, এমন কাউরে দেখতে চাই না জুলাই আন্দোলনে যারা এত মানুষের জীবন নেওয়ার পরে যারা এখন পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, একটা অনুতপ্ত পর্যন্ত হয় নাই, তাদেরকে আমরা আর দেখতে চাই না। তারা নিষিদ্ধ হোক। আমার লজ্জা হয়, খুব লজ্জা হয় বিএনপির নিয়ে। বিএনপির মতো একটা দল যারা এত অত্যাচার সহ্য করছে হাসিনার আমলে, এখন পর্যন্ত তারা কিভাবে চায় হাসিনা আবার আসুক? এখন তারা কিভাবে চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক? এখন তারা কিভাবে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না? যারা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল এই 16 বছর। নির্লজ্জতার একটা সীমা আছে। জামাত কিভাবে তাদেরকে সাধারণ ক্ষমা করে? সব থেকে বেশি অত্যাচার হয়েছিল এই জামাত শিবিরের উপরে, তারা নাকি এখন সাধারণ ক্ষমা করে। যাই হোক, হাসনাত আব্দুল্লাহর যদি চুল পরিমাণ কিছু হয়, ডক্টর ইউনুস, আমি জানি ডক্টর ইউনুসরে সবাই মিলা এখন নামাইতে চাইতেছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ভারত বলেন, সেনাপ্রধান বলেন, সবাই নামাইতে চাইতেছে। কারণ ডক্টর ইউনুস থাকা পর্যন্ত দেশের কোনো ক্ষতি করতে পারবো না ভারত তো বইলাই দিছে অলরেডি। ডক্টর ইউনুস থাকা পর্যন্ত তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে না, বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না যারা বলে। আমরা চাই ডক্টর ইউনুস থাকুক। যদি সেনাপ্রধান হটানো লাগে, আমরা সেনাপ্রধান দরকার হটাবো, কিন্তু ডক্টর ইউনুস থাকুক, আর কয়েকটা বছর থাকুক। কিন্তু বিএনপির একটা কথা বইলা দিতেছি, যদি আওয়ামী লীগ আসে, আপনারা কিন্তু শুইনা রাখেন, যদি আওয়ামী লীগ আসে, আপনারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ আসলে আপনাদের কোনো বাধা নেই। যদি আওয়ামী লীগ আসে আর যদি নির্বাচন করে, একটা ভোটও কেউ বিএনপির দিবেন না। কারণ এইরকম নির্লজ্জ বেহায়া বেইমানরা আমরা কেউ ভোট দিব না। আমরা আওয়ামী লীগেরই ভোট দিব, আওয়ামী লীগই জিতুক। আমাদের মনের কষ্ট যেহেতু যারা বুঝবো না, যারা আগেই ক্ষমতা চাইতেছে, আগে এটা চাইতেছে, সেটা চাইতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, ইভেন আওয়ামী লীগরে চাইতেছে দেশে আসুক, তাদের ভোট দেওয়ার দরকার নাই। মরতেছে যেহেতু, জাহান্নামে যেহেতু পড়মই, জাহান্নামেই পড়ি। দরকার নাই তো তোমার এতটুকু ভয়ানবতার, দরকার নাই। আমরা হাসনাত আব্দুল্লাহর পাশে আছি, আমরা সার্জিসের পাশে আছি, আমরা আসিফ মাহমুদের পাশে আছি, ইভেন আমরা জনগণের পাশে আছি। আমরা সাধারণ জনগণ হিসাবে বলতে চাই, এই ওয়াকার হটায় দেশ বাঁচাও। এই ওয়াকার যতদিন থাকবে একটার পর একটা ষড়যন্ত্র করবে। এখন পর্যন্ত আইন পরিস্থিতি কোনো স্বাভাবিক হয় নাই কেন? কারণ ওয়াকার আছে। ওয়াকার নিজেই চায় না যে এটা স্বাভাবিক হোক, তাইলে জনগণের কিভাবে উস্কানি দেওয়া যাইব। জনগণের আস্তে আস্তে উস্কানি দিয়ে ইউনুসের বিরুদ্ধে নিব, তারপর সবকিছু করব। এখন পর্যন্ত মানুষের মাথায় কেন আসলো না রমজান মাসে এত পরিমাণ দাম কমছে সবকিছুর? রমজান মাসে যেই জায়গায় সব থেকে বেশি বিজনেস করে বাংলাদেশের বিজনেসেরা, সেই জায়গায় সব থেকে বেশি দাম কমছে। এখন পর্যন্ত কেন আসে না মাথায়? এখন পর্যন্ত কেন আসে না টিকিটের দাম 1,45,000 চলে আসছে 2 লাখ থেকে? কেন মাথায় আসে না? আর কবে আসবো মাথায়? যারা যেটা চাইতেছে, আওয়ামী লীগ চাইতেছে, বিএনপি চাইতেছে, সেনাবাহিনীরা চাইতেছে, ভারত চাইতেছে, ইউনুস যাক, কি লাভ তাদের? ভারত যখনই চায় বাংলাদেশের কোনো একটা জিনিস ভালো হইব, মনে হয় বুঝা নিতে ওইটাই খারাপ হইব বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের মানুষের মাথায় কেন ঢুকে না? আমরা হাসনাতের পাশে আছি। ওয়াকার হটাও, দেশ বাঁচাও।